পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো ঘরবাড়ি আলাদাই মানসিক শান্তি দেয়। তবে সেটা যারা অনুভব করে তারা আমার কথাটার মূল্য অবশ্যই বুঝবেন, আর যারা অনুভব করতে পারেন না আশা করি তারাও অনেকটাই বুঝতে পারবেন। এখনকার দিনে অনেকেই আমরা সবাই কিন্তু চাই আমাদের বাড়িটা আধুনিকভাবে সাজিয়ে তুলি, বা নিজের মনের মতো যে ঘরটি থাকুক, একটি থাকুক, দুটি থাকুক, বা মাটির ঘর থাকুক, যেমনই থাকুক ঘরবাড়িকে আমরা সুন্দর করে সাজিয়ে পরিপাটি করে রাখতেই পছন্দ করি। তবে সবসময় হয়তো সময়ের অভাবে বা আর্থিক পরিস্থিতির জন্য সেটা হয়ে ওঠে না। তবে হ্যাঁ, আপনার যদি ভালোবাসা বা যত্ন বা ইচ্ছে থাকে তবে দেখবেন আপনি আপনার মাটির ঘরটাকেই স্বর্গ করে তুলতে পারেন। আর আমি আমার ঘরবাড়িকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা স্বর্গের রূপান্তরিত করার জন্যে সারা দিন এইভাবেই একা হাতে সংসারটাকে গুছিয়ে চলেছি, যাতে আমার সংসারেও শান্তি বজায় থাকে, লক্ষ্মীশ্রী বজায় থাকে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গতকালকে জামা কাপড়গুলো গোছানো হয়েছিল না, তাই আজকে সকালবেলায় উঠে সেগুলি আগে গুছিয়ে নিলাম। আর আজকে হলো সোমবার সকালবেলা থেকেই বেশ কিছু কাজের চাপ রয়েছে। তবে সেটা বলতে পারেন আমার গতকালকে একটা প্ল্যান রয়েছে, অবশ্যই আপনাদের ব্লগে বলবো। তবে তার জন্যই একটু গুছিয়ে পরিপাটি করে যাচ্ছি। আসলে কালকে আমার বাপের বাড়িতে যাবার কথা রয়েছে। হ্যাঁ, আমি জানি অনেকেই শুনে অবাক হলেন যে আমার বাপের বাড়ি। হ্যাঁ, আমিও অনেক দিন পর, মানে বলতে পারেন প্রায় 3-3.5 বছর পর আবার আগামীকালকে আর কি যাব। আসলে আমার ঠাম্মার তো মারা গেছে, তারপরে বাৎসরিক আমার জেঠিমাও মারা গেছে। বাৎসরিক হবার পরে বাড়িতে ঠিক করা হয়েছে মা কালীর পুজো দেওয়া হবে। অনেক দিন ধরেই কথা চলছিল, তবে সেটা হচ্ছিল না কোনো রকম বিভিন্ন রকমের বাধার সমস্যার জন্যে। তো যে কারণে ঠিক করা হয়েছে যে কালী পুজো দেওয়া হবে, তো মায়ের পুজো হবে। ওই জন্য জেঠিমা আমাকে 1 সপ্তাহ আগেই ফোন করে নেমন্তন্ন করেছেন যে আমাকে আসতেই হবে। তার সাথে আমার দাদার বউ অর্থাৎ বৌমণি, সেও কিন্তু আমাকে বলেছে একরকম জোর করায় যে একদিনের জন্য হলেও কিন্তু আসতে হবে। আসলে এইভাবে ছাড়া তো আমরা যেতে পারি না। আমরা মেয়েরা কিন্তু আমাদের সংসারকে এতটাই ভালোবাসি যে সংসার একা থুয়ে বা সংসারের কাজের চাপে আমরা কোথাও যেতে পারি না। তো সেটা আমার ক্ষেত্রে নয়, আশা করি সবার ক্ষেত্রে। তবে হ্যাঁ, যাদের মা বাবা আছে সেই সূত্রে হয়তো যাওয়া হয়, তবে আমার ক্ষেত্রটা একটু আলাদা। অনেক ছোটোবেলায় মা বাবাকে হারিয়েছি, তারপর থেকে বাপের বাড়ি জিনিসটা হয়তো আর নেই। কারণ আমার মনে হয় বাবা মা যেখানে থাকে না সেখানে বাপের বাড়ি আর বলা যায় না। তবে যদিও ওটা আমার জেঠু কাকু এরাও তো আমার বংশের, অতএব আমি তো তাদের বংশের মেয়ে, তো সেই হিসেবে সবাই আমাকে ভালোবাসে, কিন্তু আমি যেতে পারি না। আসলে আমার খুব খারাপ লাগে যখনই সেখানে যাই, আমার সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে, আর তখনই কিন্তু আমার সেখান থেকে বেরিয়ে আসতে পারলে যেন মনে হয় ভালো হয়। তো ওই জন্য খুব একটা থাকা হয় না। আর আপনারা তো জানেনই আমার সংসারে সেরকম কাজ করার মতো কেউ নেই, বা সংসার কার ওপর থুয়ে যাব এরকম একটা সমস্যা। আমার মেয়েটাও ছোট, পড়াশোনা করে, আর সেইভাবে নেই। আর বাড়িতে 2জন বয়স্ক মানুষ, তারাও পারে না। তো এই জন্যে আমার সেভাবে যাওয়া হয় না। তবে এবারও বলেছিলাম যাব না, তবে ওই যে বললাম জেঠিমার কথা আর ফেলতে পারলাম না। যতই হোক মা নেই, মায়ের পরে জেঠিমা রয়েছে। বড় জেঠিমাও ছিলেন, উনিও মারা গেছেন। উনিও খুব ভালো ছিলেন, উনিও বলেছিলেন, তবে সেটাও আমি রাখতে পারিনি। তাই মানুষের কথা তো বলা যায় না, কখন কার কি হয়। তো ওই জন্য আবারও যাব। তো সেই কারণে গত রবিবারেই ভেবেছিলাম, মানে গতকালকেই ভেবেছিলাম যে ঘরটা একটু ক্লিন করব। তবে সেটা আর হয়ে ওঠেনি, কাজের এতটাই চাপ ছিল আর এত পরিমাণ গরম করছিল, তো হয়নি। তো এই জন্য আজকে ভাবলাম ঘরটা একটু ডিপ ক্লিনিং করি, মানে উইকলি যেভাবে আমি ডিপ ক্লিনিং করি সেরকমটাই করে নিলাম। আর এরপরে দেখুন ঘর দিয়ে কত কিছু সয় সম্পত্তি বেরোলো দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এরকমই বেরোয় জানেন। যতই সারাদিনে পরিষ্কার করি
তাও সপ্তাহে একদিন কিন্তু এইভাবে বেরোবে। তো যাই হোক, আমি সপ্তাহে পরিষ্কার করাটাই বেশি পছন্দ করি। আমার মনে হয় মাসে একদিনে বেশি চাপ নিয়ে পরিষ্কার করার থেকে সপ্তাহে করে নেওয়াটাই বেটার। আর আমার যেহেতু একা হাতে সারাদিন সংসারটাকে মেনটেন করতে হয়, আমার পক্ষে সময় বার করাটা ভীষণ সমস্যার। আর এমনিতেও আমার ডাস্ট অ্যালার্জি রয়েছে। আমি একদিনে অতগুলো ধুলো, মানে অত পরিমাণ ধুলো কিন্তু আমি মানে পরিষ্কার করতে পারবো না। আর দুদিন অন্তর আমার যদি ঘরে একটু ধুলো মনে হয় কোথাও, তাহলে আমার নিজেরই বিরক্তি লাগে। তো যাই হোক, সমস্ত কিছু পরিষ্কার করে খাটেই কাঁচা চাদরটা পেতে নিলাম। আর আজকে সাদা চাদরটাই পাতলাম। দেখুন কি সুন্দর লাগছে না? ঘরটা দেখতেই যেন কত সুন্দর লাগছে। তো যাই হোক, ঘর বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। এখন আমি কিন্তু মুছবো না, এখন মুছলে আবারও সেই নোংরা হয়ে যায়। তো এর মাঝখানে আমাকে রান্নাটাও করতে হবে, যাতে দেরি হয়ে গেলে আবার সমস্যা। কারণ শ্বশুরমশাইকে কিন্তু ঠিক টাইম ধরে 1:30টার মধ্যেই খাবার দিতে হয়। উনি কিন্তু 1:30টা বাজলেই কিন্তু চলে আসেন। তো ওই জন্য ওনাকে বলতেও পারি না যে রান্না হয়নি, নিজেরও আসলে খারাপ লাগে। আমি চাই না যে আমার কাজের জন্যে তাদের যেতে খেতে কোনো সমস্যা হয় বা তাদের নিয়মের পরিবর্তন হোক। তো তাই জন্যে আমি কিছু কাজ যেগুলো আমি সেটিং করে রাখি যে আজকে আমাকে করতেই হবে, সেটা আগে পিছে করে নিই। তো আজকে এই যে রুই মাছ এনেছি, আর গতকালকে দিদিভাইয়ের বাড়ির থেকে বেশ কিছু মাছ মাংস দিয়েছিল। কারণ দিদিভাইয়ের ননদ এসেছিল, ননদ মানে 3টে ননদ ওর, তো ওরা বেড়াতে এসেছিল। তো সেই কারণে ওরা অনেক কিছু রান্না করেছিল, সেখান থেকে আমাদের কিছু রান্না পাঠিয়েছিল। তো গতকালকে আর আমরা সবটা খেয়ে উঠিনি, আর সেখান থেকেই বেশ কিছু মাছ, তারপরে চিকেন রয়েছে, এটাই ছিল। আর একটু তরকারিও রয়েছে। তো সেইগুলো নষ্ট না করে আজকে খুব অল্পই মাছ নিয়ে এসেছি, যাতে মায়ের আর বাবার হয়ে যায়। আর আমার সোনা যেহেতু ওই জিনিসগুলো খাবে না অত রিচ, তো তার জন্য ওর জন্য 1 পিস মাছ আমি ভাজা রেখে দিয়েছি। তো যাই হোক, এই হলো আমাদের আজকে রান্না। আর এর সাথে আমি একটু ডাল করেছিলাম আর মাছ। অবশ্যই আপনাদের দেখাবো যে কী কী রান্না আছে। তো এই দেখুন, ভাত তো একবারে করেই নিয়েছি। আর এখানে একটু পটল ভাজা করেছিলাম, মানে পটলকে একটু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা। আর এই ভাতটা গতকালকের ভাত। আর এখানে একটু ডাল ছিল, সেটাকেও শুকিয়ে রেখেছি পেঁয়াজ দিয়ে। আর এই যে এই মাছের ঝোলটা করেছি। আর এইটা হচ্ছে দিদিভাই দিয়েছিল সেই মাছটা আর কি। আর এখানে কিছু এই যে সকালবেলায় দিয়ে গেছে এই একটু ছোট মাছ, তো এটা ছোট মাছের চচ্চড়ি বলতে পারেন। তো সেই, আর এটা হচ্ছে পুঁই ডাঁটা চচ্চড়ি, মাছের ডিম, মাছের মাথা দিয়ে। তো যাই হোক, ওগুলো দিয়েই সকলের আর কি খাওয়া হয়ে যাবে। আর চিকেনটা খুব অল্প সংখ্যকই আছে, ওটা যে খাবে সে খাবে, আর যে না খাবে তখন কিছু একটা ব্যবস্থা করে ফেলতে হবে। খুব পরিমাণে অল্পই রয়েছে। তো যাই হোক, রান্নাবান্না আজকে খুব কম ছিল বলেই, মানে একেবারেই কম রান্না করতে হবে বলেই কিন্তু আমি এই ঘর দুয়ার পরিষ্কারের কথাটা ভেবে রেখেছি। আর আগামীকালকে যেহেতু বাড়ি যাব, তার জন্য বেশ কিছু কাজ রয়েছে। আজকের ওয়েদারটা সকালবেলায় খুব রোদ্দুর দিচ্ছিল, তো তারপরে আস্তে আস্তে মেঘলা করছে। জানি না আজকে হয়তো বৃষ্টি হলেও হতে পারে, তবে আমার এখনও ধারণা নেই কি হবে আর কি হবে না। তবে মেঘলা হচ্ছে, তো ভেবেছি বেশ কিছু জামা কাপড় কাচবো। একটাও খুব একটা ভালো না, তবে আমার গলার পরিস্থিতি শুনে আপনারাও বুঝতে পারছেন গলার অবস্থা খুবই খারাপ। আসলে এই কদিন ধরে ভীষণ শরীরটা খারাপ, জ্বর সর্দি কাশি। তো যাই হোক, এরপরে বিকেলবেলায় রেস্ট নিয়ে যথারীতি এখন সন্ধ্যাবেলা আজকে মা বাড়িতেই রয়েছে, তাই মাই সন্ধ্যা দিয়েছে। আর সোনারও আজকে নখের ক্লাস ছিল, তো তাই সেও সেখান থেকে বাড়ি চলে এসছে। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন। ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে দেবেন। আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।